হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজ আমাদের দালানের দ্বিশতবর্ষ প্রাচীন জগদ্ধাত্রী মায়ের বিসর্জন, তাই পূজা এবং আরতি একই সাথে চলছে। সকালে ব্রাহ্মণ ঠাকুর এসে পূজা করে ঠাকুরের সুতো কেটে দিয়ে যান এবং সন্ধ্যায় মায়ের বিসর্জন। বিসর্জনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা চলে এসেছি। মাকে প্রথমে দালান থেকে বাইরে বের করা হয়েছে বরণের জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইনি আমার জ্যাঠাইমা। বয়োজ্যেষ্ঠ বলতে ইনি রয়েছেন, সুতরাং বরণের গুরুদায়িত্ব যে এনার উপরেই পড়ে সেটা আর আলাদা করে বলে দিতে হয় না। এরপর আপনাদের দিদিভাই এবং আমার পিসিমণি, জ্যাঠাইমা এবং অন্যান্য আরও অনেকেই বরণের সাথে সাথে অন্যান্য সামাজিক অনুষ্ঠানগুলিতেও মেতে উঠল। তারপর যিনি বরণ করছেন ইনি সম্পর্কে আমাদের বৌদি হন। সুসজ্জিত বরণডালা এবং প্রদীপের আলোয় মাকে বরণের পর এবার শুরু হবে বিদায় বরণ। বরণের কাজ প্রায় শেষ। এরপর শুরু হবে সিঁদুর খেলা। দুর্গাপূজা হোক বা কালী পূজা, জগদ্ধাত্রী পূজা হোক বা সরস্বতী পূজা, বাঙালির উৎসব মানেই যে সিঁদুর খেলা সেটা আর আলাদা করে বলে দিতে হবে না। তাই অন্যান্য পুজোর মতো জগদ্ধাত্রী পুজোতেও অন্যান্য বছরের ন্যায় এবছরও আমাদের এখানে সিঁদুর খেলার অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে। দ্বিশতবর্ষ প্রাচীন এই জগদ্ধাত্রী পূজায় সিঁদুর খেলা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব সে আর আলাদা করে বলে দিতে হবে না। এবার প্রণাম পর্ব। আসছে বছর আবার এ সময়, আজ তবে বিদায়। প্রত্যেকে মাকে প্রণাম করে নিলাম। এরপর মাকে নিয়ে যাওয়া হবে জলাশয়ের উদ্দেশ্যে। মাকে প্রথমে তুলে 3 বার ঘুরিয়ে নিতে হয়, তারপর নিয়ে যাওয়া হয় জলাশয়ের উদ্দেশ্যে। মা চলে যান জলাশয়ের উদ্দেশ্যে, কারণ ওখানেই তো মায়ের বিসর্জন।
জগদ্ধাত্রী মাই কি জয়, আসছে বছর আবার হবে, জয় মা, সবার মঙ্গল করো মা। বিসর্জনের পর ফিরে এসে আমরা দাদুর দেওয়া শান্তি জল মাথায় নিলাম। প্রতি বছরের ন্যায় এবছরেও বিসর্জনের পর আমরা সামান্য কিছু মিষ্টিমুখের আয়োজন করেছি। এই দেখুন বন্ধুরা, এখন আমি মিষ্টিমুখ করছি। এরপর হবে কিছু নাচ। এটাতে আমরা নিজেরাই যতদূর সম্ভব চেষ্টা করি নাচার। ভেবেছিলাম অমৃতি খেয়ে নাচতে যাব, কিন্তু বাদ সাধলেন এই মশাই। কোথা থেকে ধূমকেতুর মতো আমদানি হয়ে আমাদের নাচটাকেই যেন ইনি পণ্ড করে দিলেন। ইঙ্গিতে আমাদের বোঝাতে চাইলেন, তোরা সব দাঁড়িয়ে থাক, আমি যতক্ষণ নাচছি আমার নাচটাই এখানে সেরা। অবশ্য আমরা এক কথায় স্বীকার করলাম, আপনি গ্রেট। তবে যাই হোক বন্ধুরা, পূজার শেষে বিসর্জনের পর এমনি আমাদের মন ভরাক্রান্ত হয়ে থাকে। তারপর এই মশাইয়ের আগমন এবং তার সাথে সাইকেল ড্যান্স পরিবেশটাকে এক অন্য মাত্রা দিল। নাচ সেটা নাই আগামী বছরের জন্য তোলা থাক। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসছি আগামী পর্বে। ভালো থাকবেন ভাই। বলো তুমি কি ভাই বললে বলছে নম ব্রহ্মণ্য দেব ব্রহ্মণ্য হিতায় জগৎ